আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। 2026 সালের বিধানসভা নির্বাচনের লড়াইয়ের জন্য মনোনয়ন পেশ করলেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। শনিবার জোট সঙ্গী সিপিএমের কর্মীদের সাথে নিয়ে বারুইপুরে মহকুমা শাসকের দপ্তরে এসে মনোনয়ন জমা দিলেন নওশাদ। বারুইপুর পদ্মপুকুর থেকে মিছিল করে এদিন নওশাদ আসেন মনোনয়ন জমা দিতে। মিছিল করে আসার সময় পথচলতি মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এদিন মনোনয়ন জমা দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 2021 সালের নির্বাচন আমাদের জন্য অনেক কঠিন ছিল। রাজনীতিতে তখন নতুন ছিলাম। আইএসএফ সম্পর্কে একটা ভুল ধারণা সেই সময় তৃণমূল মানুষকে বুঝিয়েছিল, কিন্তু স্রোতের বিপক্ষে গিয়ে ভাঙড়ের মানুষ আইএসএফকে সমর্থন করেছিল। বিগত 5 বছরে আইনসভার মধ্যে থেকে আইনসভার বাইরে মানুষের জন্য লড়াই করেছি, ভাঙড়বাসীর জন্য লড়াই করেছি, দৃষ্টান্ত তৈরি করেছি। বিধায়ক হিসাবে পশ্চিমবাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গিয়েছি যেখানে অন্যায় হয়েছে। এবারের লড়াই 2021-এর মতো শক্ত লড়াই নয়। আশা করছি ভাঙড়ের মানুষ ডবল মার্জিনে আমাকে জেতাবে। এছাড়া একাধিক ইস্যুতে এদিন নওশাদ মুখ খোলেন। যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তাদের নিরাপত্তারক্ষী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। তা যেমন রয়েছে তেমনি ক্যানিং পূর্বের দেউলি 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান হাফিজুর মোল্লা যেভাবে প্রকাশ্যে হুমকি দিয়েছেন নির্বাচন পর্ব মিটলে বিরোধীদের দলের কর্মীদের ওপর রোলার চালাবেন, সে বিষয়ে তীব্র নিন্দা করেন তিনি। তৃণমূলের বুথ লেভেল থেকে শুরু করে সমস্ত স্তরের নেতারাই ভোটারদের নানাভাবে হুমকি দেন। এ বিষয়ে নির্বাচন কমিশনকে তিনি জানাবেন বলেও জানান নওশাদ। 2021-এ মানুষের ভোট নিয়ে বিধানসভায় গিয়েছি। 5 বছর ধরে বিধানসভা অ্যাক্টিভিটি করেছি। মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। আজকে নমিনেশন জমা করেছি। 4 মে বিজয়ী সার্টিফিকেট নিয়ে বাড়ি যাব। আগের বারে যে রেকর্ড ছিল সেটা কি ভাঙবে? অবশ্যই 2021-এর টাফ লড়াই ছিল, এটা 2026 লড়াইটা অনেক কম। সেই সময় নতুন দল, আবার বিজেপি তৃণমূলের বাইনারি ছিল। এখন বিজেপি তৃণমূল যে আলাদা নয়, ভাঙড় সব রাজ্যের মানুষ জেনে গিয়েছে। আর আইএসএফ সম্পর্কে, আইএসএফ ধর্মনিরপেক্ষ দল যে তৈরি হয়েছে, হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে, ওবিসি থেকে শুরু করে ওয়াকআপ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে মাঠে ময়দানে এসে তিলোত্তমা থেকে শুরু করে তামান্নার খুনের বিরুদ্ধে যে মাঠে ময়দানে লড়াই করছে, মানুষ বুঝে গিয়েছে আইএসএফকে কেন গ্রহণ করতে হবে। সুতরাং এবারে ডবল মার্জিন পাচ্ছি। মুখ্যমন্ত্রীকে যেটা কথা দিয়েছেন যে এবারে ভাঙড় তিনি আরো বেশি সংখ্যার ভোটে জিতবেন, তিনি আগে যা জিতেছিলেন, সেই কথা কি রাখতে পারবে? শওকত মোল্লা সাহেব কি প্রমিস করেছে বলতে পারবো না। যাই করুন না কেন, ভাঙড়ের মানুষ প্রমিস করে নিয়েছে কোনো নটোরিয়াস ক্রিমিনালকে তারা জিতাবে না। আরাবুল ইসলাম ক্যানিং পূর্ব জিতছে, ক্যানিং পশ্চিম জিতছে আমরা, বারাইপুর জিতছি আমরা, বাসন্তী জিতছি আমরা, মিনাকা জিতছি আমরা, বারাসাত জিতছি আমরা, দেওয়াঙ্গা জিতছি আমরা, যাদবপুর জিতছি আমরা, দমদম জিতছি আমরা, উত্তরপাড়া মীনাক্ষী দিয়ে আমাদের জিতছে। আমরা যে ধর্মনিরপেক্ষ শক্তি, বাম ঐক্য এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মিলে যে ফ্রন্ট তৈরি করেছে, আমরা এবারে সরকারে আসছি। পরিবর্তন চাইছে মানুষ, পরিবর্তন চাইছে 100% চাইছে। তবে ক্যামেরার সামনে বলবে না, ক্যামেরার সামনে বলবে না, ওখানে বলার সাহস পাবে না। সেই সাহসটা দেয়নি, সেই স্বাধীনতাটুকু কেড়ে নিয়েছে। যদি বলে আমি তৃণমূলের বিপক্ষে ভোট দেবো, দেখবেন সকালে বলবে, সন্ধ্যাবেলা গিয়ে তার বাড়িতে ভাঙচুর চালাবে। দরকার নেই জন্য বলবে না, তারা প্রয়োজনে তারা তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরবে। ভোটটা আইএসএফকে দেবে, ভোটটা বামেদেরকে দেবে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোট করাবে। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইএসএফ আইএসএফ আইএসএফ।